রেকর্ড গড়া বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। আর কিছুক্ষণ পর বিগ ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এদিকে টিকিট নিয়ে আজও ছিল চরম বিশৃঙ্খলা। স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিন্তু আজ একটা ইতিহাসের সাক্ষী হয়েছে। বিপিএল ইতিহাস করেছেন তাসকিন আহমেদ, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-20তে তিনি 7 উইকেট নিয়েছেন এবং টি-20 ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে প্রায় 2 দশক হতে চলেছে। এর মধ্যে কিন্তু মাত্র 3 জন বোলার 7 উইকেট নিয়েছেন এবং তার মধ্যে একজন কিন্তু আজ তাসকিন আহমেদ। দারুণ একটা জয় পেয়েছে রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস টানা 2 ম্যাচ হেরেছে, কিন্তু শাকিব খানকে নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে, তা কিছুটা হলে কিন্তু আমরা বলতে পারি ঝিমিয়ে পড়েছে। রাজধানীর দল গত বিপিএলও ভালো করতে পারেনি, এবারও কিন্তু আমরা দেখছি একটা ভালো স্টার্ট করতে পারেনি। তবে মিরপুরে কিন্তু ব্লকবাস্টার ক্ল্যাশ হচ্ছে আজ সন্ধ্যার ম্যাচটি, এবং যে ম্যাচে মুখোমুখি হবে বরিশাল এবং রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমান আসরে বা চলতি আসরের সবচাইতে তারকা খচিত দল। শাহিন শাহ আফ্রিদি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, অনেক গ্লোবাল স্টার কিন্তু রয়েছে তাদের দল। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালের আপনার পতাকা হাতে মাথায় বরিশালের লিখে কিন্তু অনেকে যাচ্ছে, অনেকের প্ল্যাকার্ড যদিও ছিঁড়ে ফেলা হচ্ছে, বাট তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বরিশালের দর্শক। যেহেতু বরিশালের ম্যাচ হলেই কিন্তু আমরা জানি যে মাঠে অনেক দর্শক আসেন, এবং আজ এই দর্শক চাপ সামলাতে গিয়ে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দুপুরে আমরা যেটা দেখেছিলাম প্রথম ম্যাচের আগে একটা টিকিট বুথে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, কিছু দর্শক মাঠেও ঢুকে পড়েন, তবে তাদেরকে পরে বের করে দেওয়া হয় এবং অনেক অভিযোগ করেছেন আমাদের কাছে মূলত টিকিট কালোবাজিরা। আমরা নিজ চোখেও দেখেছি যে অনেকের কাছে টিকিট আছে, তারা 200 টাকার টিকিট 500 টাকায় বিক্রি করছে, অনেকে সেটা কিনছে না, আবার অনেকে তাদের সাধ্য হয়তো বা কুলাচ্ছে না, তারা কিনতে পারছে না। তবে একটা বেশি স্পষ্ট যে বরিশালের যেদিনে ম্যাচ থাকে মাঠে কিন্তু সবাই পরিবার নিয়ে আসেন। বিপিএল একটা উৎসব, ক্রিকেট উৎসব, সেই উৎসবে কিন্তু আসলে তারা সাক্ষী হতে আসেন। আমরা দেখতে পাচ্ছি একজন ছোট ক্রিকেট ফ্যান, তিনিও কিন্তু আসলে এসেছেন, এবং বরিশালের ম্যাচে কিন্তু আমরা জানি যে বরিশালে প্রচুর সমর্থন কিন্তু রয়েছে, এবং বরিশাল গতবার চ্যাম্পিয়ন, এবারও ভালো স্টার্ট করেছে, এবং সেই স্টার্টের কারণে কিন্তু বরিশাল দলটা নিয়ে হাইপটা কিন্তু একটু বেশি, এবং যার কারণেই কিন্তু বরিশালের ম্যাচ মানেই কিন্তু দর্শকদের উন্মাদনা অনেক বেশি। তবে ডেফিনেটলি টিকিট নিয়ে যে অপ্রীতিকর ঘটনা, আমার পেছনে যারা আছে তারাও বলছে টিকিট নেই। এই টিকিট ব্যবস্থাপনাটা কিন্তু বিসিবিকে আরো শক্ত হাতে করতে হবে, যাতে সমর্থকরা যেন ভবিষ্যতে এই টিকিট নিয়ে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হন। আমার কাছে ছিল সবশেষ খবর। সরাসরি ছিলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে।